আপনারা জানেন যে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলার পার্টি অফিস সেই পার্টি অফিস রীতিমতো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। তবে সেই পার্টি অফিস ভাঙা এবার স্থগিতাদেশ জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ পর্যন্ত নতুন করে কোনো পদক্ষেপ নয়। এ বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, কি স্থগিতাদেশ জারি করেছে আদালত? একেবারেই তোমাকে জানাবো যে আমতলা যে পার্টি অফিসটা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কার্যালয়, সেই গতকাল সেই কার্যালয় ভাঙার নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্ড এর তরফ থেকে আইনজীবী, এবং সেখানে তোমাকে জানাবো যে সেই তার উপর কিন্তু স্থিতাবস্থা বজায় রাখলো কলকাতা হাইকোর্ট, এবং আদালত জানিয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সেখানে নতুন করে কিছু করা যাবে না। অর্থাৎ এখন যে অবস্থায় রয়েছে সেটাই কিন্তু বহাল থাকবে। তোমাকে জানাবো যে লিপস অ্যান্ড বাউন্ডের আইনজীবী কিশোর দত্ত জানিয়েছিল আজকে যখন সওয়াল জবাব চলছিল সেখানে কিন্তু তিনি জানান যে গতকাল থেকে ভাঙচুরের কাজ চলছে এবং পঞ্চায়েত আইন অনুযায়ী শুনানির যে নোটিশ দেওয়া হয়েছিল সেটা ভবনের মালিককে শুনানির জন্য কোনো নোটিশ কিন্তু দেওয়া হয়নি। সেক্ষেত্রে কোম্পানির ডিরেক্টরকে নোটিশ দেওয়া হয়েছিল। আজকে যখন শুনানি পর্ব চলে সেখানে কিন্তু স্পষ্ট জানানো হয় কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে যেহেতু আজকে তুমি জানো যে আজকে ছুটির দিন এবং সেখানে আজকে জরুরি ভিত্তিতে শুনানির ব্যবস্থা করা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু রেগুলার বেঞ্চে এই মামলার শুনানি হবে এমনটাই জানানো হয়েছে। এবং স্পষ্ট জানাবো যে নির্দেশ অনুযায়ী যতক্ষণ পর্যন্ত না। একেবারে প্রিয়াঙ্কা, আপাতত ধন্যবাদ তোমায়। আপনাদের আরো একবার জানাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস গতকালে আমতলার পার্টি অফিস ভাঙচুরের ঘটনা, এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে হাইকোর্টে যাব, প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব। কি বলেছিলেন গতকাল অভিষেক, শোনাবো একবার। যদি কেউ ভাবে পার্টি অফিস ভাঙে, যদি কোনো অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস কেউ করে, সে পার্টি অফিস আপনারা যথাযথ সরকারি ব্যবস্থা নিতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত, কথা দিয়ে গেল। এই মামলা নিয়ে আগামী দিন হাইকোর্টে যাব, এবং যাদের ভিডিওতে দেখা গেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে যত দূর যাওয়ার যাবো, এদের ব্যবস্থা ঠিক করবো আইন। আর এই বিষয় নিয়ে বিজেপি নেতা অভিজিৎ দাস তিনি কি বলেছেন, শোনাবো। স্টে অর্ডার করেছে, সাময়িক স্টে অর্ডার, যে জেলা প্রশাসনকে বলা হয়েছে যে আপনাদের তথ্যগুলো দিন। নেক্সট ডেটে এটা শুরু হয়ে যাবে, আমি আশা করি। বিচার ব্যবস্থার উপর আমার ভরসা আছে। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট অনুযায়ী এটা হচ্ছে পুরো বেআইনি বিল্ডিং। এখানে G+3 যদি আমরা করতে চাই এই গ্রামের দিকে পঞ্চায়েতের সিস্টেমের মধ্যে যে সমস্ত বাড়িঘর আমরা তৈরি করতে চাই, তার জন্য জেলা পরিষদের পারমিশন দরকার। ওই বিল্ডিং এর কোনো পারমিশন নেই। আর অভিষেক ব্যানার্জির এত জ্বালা কিসের? ওইটা তো ওর জমি নয়, ওইটা ওর বাপের জমি, ওর তো কিছু নেই। ও তো বলে ওর বেড়ে জমা দিয়েছে। ওটা লিপস অ্যান্ড বাউন্স একটা অসামাজিক একটা কোম্পানি, যে গরিব মানুষের টাকা পয়সা লুট করেছিল। সে লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর ছিল, তো পালিয়ে গেছিল 2014 সালে। তারপর ওর মার বাবাকে, অফিসিয়াল মার বাবাকে আপনার ডিরেক্টর করে রেখেছিল লতা ব্যানার্জি এবং অমিত ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি বলে আলাদা কোনো কিছু নেই। এটা মনে করবেন না আপনার মিডিয়া ওকে টাইগার বানিয়েছেন। মোটেই টাইগার নয়, একটা ছুঁচো, ইঁদুরের গর্তে ঢুকেছিল, আবার এখন বেরিয়েছে হেরে যাওয়ার পর। ঠিক আছে, টাইগার ও মোটেই নয়, মিডিয়া টাইগার। আর 3বার আমাকে আক্রমণ করার পরেও টাইগার অভি জিন্দা হয়।